রব্বে কারীম, আপনি তো আমাদেরকে আদেশ করলেন ওয়াসারিউ, তোমরা দৌড় লাগাও। আমি যদি আপনাকে প্রশ্ন করি, রে মালিক, আমরা কোন দিকে দৌড়াবো আপনি একটু বলে দেন। আপনি তো শুধু বললেন বান্দা তোমরা দৌড়াও, দুনিয়াতে দৌড় লাগাও। আল্লাহ তাআলা আমরা কোন দিকে দৌড়াবো, কোন দিকে আপনি আমাদেরকে দৌড়াতে বললেন? রব্বে কারীম ওয়াসারিউ এরপরে বলে দেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দারে, আমি তোমাদেরকে দৌড়াইতে বললাম, তোমরা দৌড়াও। সেই দৌড়াবা কিসের দিকে? দৌড়াও আমার মাগফিরাতের দিকে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমার একটা মাগফিরাতের সাগর আছে। তোমরা দুনিয়াতে যত হাজার লক্ষ কোটি গুনাহ করে ফেলো, তোমরা যা কিছু করো, আমার নাফরমানি করো, যদি তোমরা আমার দরবারে এসে খাঁটি দিলে তওবা করো, আমার যে রহমতের সাগর আছে, মাগফিরাতের সাগর আছে, একবার শুধু দিল থেকে তওবা করে বলবা আস্তাগফিরুল্লাহ, আমি রব্বে কারীমের যে মাগফিরাতের সাগর আছে, আমি রব্বে কারীম বলে দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা দৌড়াও, দৌড় লাগাও, আমার মাগফিরাতের একটা সাগর আছে। তোমরা যদি দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে আমার এই ক্ষমার সাগর পর্যন্ত পৌঁছে যেতে পারো, তাহলে তোমাদের খাঁটি দিলের তওবার কারণে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি, রে মালিক, আপনি যে বললেন আপনি আমাদেরকে মাফ করে দিবেন, এই মাফ করে দেওয়ার পরে আপনি আমাদেরকে কি করবেন? মাফ করে দিয়ে আপনি আমাদেরকে কোথায় স্থান করে দিবেন? রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দারে, তোমরা যদি আমার কাছে মাপ চেয়ে নিতে পারো, আমি যদি তোমাদেরকে ক্ষমা করে দেই, তোমাদের খাঁটি দিলের তওবার কারণে তোমাদের মাফ করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?